বিশ্বের যে কোনো কোণার থেকে আল্লাহর কোনো বান্দা, এখানে নামাজি বেনামাজি পাপী নিষ্পাপী সেটা কোনো কথা না, আল্লাহর যে কোনো বান্দা মুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন একবার দরুদ পড়ে, লক্ষ কোটি রহমতের ফেরেশতা আসমানে ঘোরাফেরা করে, বেহিসাব জান্নাতি ফেরেশতা আসমানে ঘোরাফেরা করে। বান্দা যখন নবীজির নামে দরুদ পড়ে, দরুদ পড়তেই দেরি, দরুদের টান এক টানে মদিনায় নবীজির কানের গোড়ায় পৌঁছাইয়া দেয়। এক টানে ওই দরুদের সুর, ওই দরুদের ভক্তি, ওই দরুদের মায়া এক টানে এক শ্রেণীর ফেরেশতা নবীজির রওজায় পৌঁছাইয়া দেয়। হাদিস শরীফে উল্লেখ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সালামের জবাব দেয়, বলি সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বান্দা যখন দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, বান্দা দরুদ পড়েছে। ফেরেশতা তখন বলে, বান্দা আল্লাহ, বান্দা দরুদ পড়লে কি হবে বাবা, বান্দা তো টাটা কেসের আসামি, পাপে পাপী মহাপাপী। আল্লাহ এই বান্দার নামে আমলে পাপ বিনে কোনো জায়গা নাই, পাপের খাতা ভর্তি কালো কালো দাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যতই পাপ করুক না কেন ফেরেশতা মণ্ডলী, ফেরেশতার গোষ্ঠী যতই পাপ করুক না কেন, আমার হাবিবের শানে দরুদ পড়েছে, যার খাতিরে সারা আসমান ও জমিন পয়দা, যার খাতিরে জান্নাত পয়দা, যার খাতিরে কাবা শরীফ পয়দা, যার খাতিরে কোরআন শরীফ পয়দা, আমার হাবিবের নাম নিয়েছে, ফেরেশতা তার জীবনের 10টি গুনাহ মাফ করে দাও, বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নামে দরুদ পড়ার পরে 10টি করে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ফেরেশতাকে বলে, ও ফেরেশতার গোষ্ঠী, আমার হাবিবের নাম নিল, আমি খুশি হয়ে গেলাম, বান্দাকে এমনি দিব না, বান্দাকে হাদিয়া স্বরূপ 10টা নেকি দিয়ে খুশি করে দাও, বলি সুবহানাল্লাহ। গাছে চিনলো মাছে চিনলো, অসুবিধা হয়েছে আপনাদের? পিছনে কথা বলবেন না ভাই, প্লিজ কথা বলবেন না। প্রতি রাত ওই মৌলানা সাহেব ছিলেন, গত রাত্রেও আমরা অনেক রাত জলসায় মাইকের সামনে কথা বলি, অনুরোধ করি কথা বলবেন না, আধা ঘন্টা সময় কথা বলবো। আমাদের জীবনে কি করণীয়, লক্ষ্য উদ্দেশ্য আমাদের কি? সিনেমা হল বানাবো না মসজিদ বানাবো? থিয়েটারে প্যান্ডেলে বসবো না হাদিস কোরআনের প্যান্ডেলে বসবো? কোথায় বসা উচিত আমি সে কথাটা বলতে চাই। গাছে চিনলো মাছে চিনলো, চিনলো বনের হরিণী, গাছে চিনলো মাছে চিনলো, চিনলো বনের হরিণী। হতভাগা মানুষ হইয়াও নবীজিকে চিনলাম না। শত শত কাফের ছিল, শত শত কাফের ছিল, নবী ছিলেন একজনা। শত শত কাফের ছিল, নবী ছিলেন একজনা। সবাই বলতো মারো পাথর, নিষেধ তো কেউ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, আপনার উম্মতদেরকে বলে দেন, ও আমার প্রিয় হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন। আল্লাহ তেনার হাবিবকে বলেন, হাবিব গো, আপনার উম্মতদেরকে বলে দেন। কি বলবো? বলে দেন, হাবিব গো, আপনার উম্মত একজন যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে, দুনিয়ার ডাইন পাশ থেকে নিয়ে যদি দুনিয়ার বাম পাশ পর্যন্ত গুনাহ করে,
দুনিয়ার মধ্যে বড় সাগর মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, যেমন ব্রহ্মপুত্র নদী, আটলান্টিক মহাসাগর বলো, প্রশান্ত মহাসাগর বলো, যত পানি আছে এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে যত ফোঁটা পানি হবে, অত যদি কোনো বান্দা গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব গো আপনি বলে দেন, বান্দা যতই গুনাহ করুক না কেন আমার রহমতের থেকে যাতে নিরাশ হয়ে না যায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, সবাই একসাথে, পিছনে যুবক ভাই প্লিজ একসাথে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে আল্লাহ, একবারে সবাই ডাকো আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআন শরীফে 24 নম্বরে সিপারায় আছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে সে ছাড়া কোনো গতি নাই, আল্লাহ বিনে কোনো গতি নাই। হাসরের ময়দানেও ধরবে, মিজানের ময়দানেও ধরবে, কবরেও ধরবে, জাহান্নামের গেটেও ধরবে, জান্নাতের গেটেও ধরবে, মৃত্যুর পরেই ধরবে। আল্লাহকে যে আল্লাহ বলে ডাকে এর উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা অধিষ্ঠিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ খুশি হয়ে তাদের উপরে রহমতের ফেরেশতা বর্ষণ করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতার চাদরের তলে যখন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নেই। বলি সুবহানাল্লাহ। আমাকে যখন আল্লাহ বলে ডাকে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। হাবিবকে আপনি বলে দেন ওয়া আবশিরু বিল জান্নাহ, আমাকে যারা আল্লাহ বলে ডাকলো, আমাকে যারা মাবুদ বলে ডাকলো, আমাকে যারা প্রভু বলে ডাকলো, আমাকে যারা আল্লাহ বলে স্বীকার করে, হাবিব আপনি বলে দেন তাদের ঠিকানা আমি জান্নাত করে দিব। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ আসে আর যায়, দাদা চলে গেল আর আসে না, দাদি চলে গেল আর আসে না, বাবা চলে গেল আর আসে না, জনম দুঃখিনী মাও চলে গেল আর আসে না। আমি একদিন, 2 দিন, 3 দিন আমরাও দুনিয়ার থেকে চলে যাব, আমাদের ছেলে সন্তানও খবর নেবে না। এমন একটি গাছ তৈরি করে যাব যে গাছের ছায়া কিয়ামত পর্যন্ত ফুরাবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন ওযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। হাবিব গো একটা ঘর বানাও, পৃথিবীর প্রথম ঘর। আউয়ালা বাইত, আউয়াল মানে প্রথম, বাইতুন মানে ঘর, প্রথম ঘর সেটা কোনটা? ওই যে ভাগ্যবান আল্লাহর ওলিরা, আল্লাহ যখন ডাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাকে, দুনিয়ার সব ব্যস্ততা সেরে নবীজির ঘর দেখতে যায় কিনা?
জীবনের প্রথম ঘর বানাও, হেদায়েতের জন্য হবে সারা দুনিয়ার। এমন একটি ঘর বানাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আদমকে তো জান্নাত থেকে বের করে দিলাম, জমিনে গেল। জমিনে যাওয়ার সাথে সে আল্লাহর দরবারে সেজদা দিল। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, জান্নাতে অপরাধ করেছিলাম, জান্নাত থেকে বের করে দিয়েছো, দুনিয়াতে ফেলে দিয়েছো। দুনিয়াতে রয়েছি, তোমার সেজদা করব জায়গা নাই, কোথায় সেজদা করব তোমার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম পট করে আল্লাহর দরবারে হাজির। রব্বুল আলামিন বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার সেন্টার, সারা দুনিয়ার সেন্টার এমন একটি জায়গা বানাও, জান্নাত থেকে মাটি নিয়ে যাও, জান্নাত থেকে মাটি নিয়ে এমন একটি আমার ঘর তৈরি করো দুনিয়ায়, জমিনে একটি ঘর বানাও। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে বেহিসাব লক্ষ কোটি জান্নাতি ফেরেশতা আল্লাহর ইবাদত ছেড়ে দিল। আল্লাহর আরশে আজিমে লক্ষ কোটি বেহিসাব ফেরেশতা আল্লাহর ইবাদত করতেছে। কেউ কানা উল্লা দিতেছে, কেউ রুকু করতেছে, কেউ তাহরিমে বাঁধতেছে, কেউ সেজদা করতেছে, কেউ তাশাহুদ পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা মণ্ডলী, আমার ইবাদত ছেড়ে দে, আমার হাবিব দুনিয়াতে দেব, তার উম্মতের ইবাদত করবে এমন একটি ঘর বানাও। হযরত জিবরাইল সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার সাথে সাথে জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ খুশি হয়ে, জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে নিজে কুদরতি হাতে কিছু সামান উঠায়া হযরত জিবরাইল সালামের হাতে উঠায়া দেয়। বলি সুবহানাল্লাহ। জিবরাইল সালাম আসলেন লক্ষ কোটি ফেরেশতার সাথে নিয়ে, বাইতুল্লাহ শরীফ বানাবে। বাইতুল্লাহ শরীফ যখন বানানো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, তোমার কাবা শরীফ বানানো হয়ে গেল, বাইতুল্লাহ শরীফ বানানো হয়ে গেল, কাম শেষ হয়ে গেল, কিছু মাটি বেঁচে গেল। আল্লাহ, মাটিটা রাখবো কোথায়? কাম করলে কিছু বাঁচে না। যারা রাজমিস্ত্রি ভাইরা আছেন, কাজ করতে করতে কিছু মশলা বাঁচে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আপনি যে কুদরতি হাত দিয়া আমার হাতে কিছু জান্নাতি মাটি দিয়েছিলেন, এই মসজিদ তৈরি হয়ে গেল, কিছু মাটি বেঁচে গেল, রাখবো কোথায়? এই মাটি দিয়া তো পেশাবখানা বানানো যাবে না, ল্যাট্রিন টয়লেট বানানো যাবে না, গরুর গোহাল ঘরে রাখা যাবে না, পেশাব পায়খানায় দেওয়া যাবে না, বাজার মার্কেট করা যাবে না। আল্লাহ, মাটিটা রাখবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন গায়বের থেকে বললেন, ও আমার জিবরাইল, ওই মাটিটুকুন তুমি হাতে নাও, হাতে নিয়ে আসমানের মধ্যে ভাবে ছিটাইয়া দাও। খোদার কসম করে বলি, হাদিস কোরআন সাক্ষী, বিশ্বের ওই মাটি আল্লাহর কুদরতি কামালে বিশ্বের যেই যেই জায়গায় মসজিদ হবে, চমক দিয়ে ওই মাটি ওই জায়গায় ফেলাইয়া দেয়। বলি সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফ বানানোর পর অবশিষ্ট যে মাটি রয়ে যায়, সে মাটি বিশ্বের যেই যেই কোনায় পড়ে, আজ না কাল, পশু না তশু, কিয়ামতের একদিন আগে হলেও সেই জায়গায় মসজিদ তৈরি হবে। ভাই, ইচ্ছে করলেই আপনার বাড়ির সামনে অনেক জমি জমার মালিক, আপনি মসজিদ বানাতে পারবেন না। গ্রামে একটা মসজিদ আছে, আমি অনেক জমি জমার মালিক, আরো একটা মসজিদ আপনার বাড়ির সামনে তাজমহল মডেলে বানাইলেন, বানানো যাবে না। ইচ্ছে করলেই মসজিদ বানানো যাবে না। সেই জায়গায় মসজিদ হয় যেই জায়গার সাথে বাইতুল্লাহ শরীফের সাথে মাটির জমিনের তল দিয়া জান্নাতি পাইপ জোড়ানো হয়। বলি সুবহানাল্লাহ। উদাহরণ স্বরূপে কোয়া যায়, বরপেটা টাউনে যদি 5 লক্ষ লিটার পানির একটা ট্যাঙ্কি থাকে,
5 লাখ লিটার পানি ধরা যদি বরপেটা টাউনে একটা ট্যাঙ্কি বানায়, সেই ট্যাঙ্কির সাথে যদি 4 নম্বর ভান্ডারাতে একটা পাইপ জোড়ানো ট্যাপ লাগায়, এখানে পানি আসবে কিনা? বলুন, আসবে কিনা? বঙ্গাইগাঁও যদি একটা ট্যাঙ্কি বানায়, 1 কোটি লিটারের ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কির সাথে পাইপ জয়েন করে করে 4 নম্বর ভান্ডারা মসজিদের ওযুখানার ট্যাপের সাথে যদি জোড়ানো দেয়, ওই ট্যাপ একটু ঢিলা করলেই সেই ট্যাঙ্কির পানি আসবে কিনা? এমন করে বুঝতে পারেন, যেই যেই জায়গায় মসজিদ আছে, ওই মসজিদের সাথে বাইতুল্লাহ শরীফের সাথে হেদায়েতে নূরের পাইপ জোড়ানো আছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বেশি মায়া করে, আল্লাহ তাকে সেজদা করার সুযোগ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি আমার ইবাদতের মধ্যে ঢোকো, একটানে তোমাকে আমার জিম্মাদারিতে জান্নাতে ঢোকাবো। বলি সুবহানাল্লাহ। মা চলে গেল, বাবা চলে গেল, দাদা দাদি চলে গেল, জন্মের তর বিদায় হলো, কোন জগতে গেল আজব চেহারা দেখি না। এক মাসুম বাচ্চা যদি বাবার সাথে নিয়ে যায়, যেমন লাংলা বাজার, লাখ লাখ মানুষের জনসমাগম, বড় একটি ইজতেমায় যদি বাবা একটা 6 বছরের মাসুম বাচ্চা হাত ধরে নিয়ে যায়, জনগণের ভিড়ে যদি আপনার মাসুম বাচ্চা বাবার হাত থেকে হারিয়ে যায়, বাবা বাসায় ফিরে যায়, পরিবারের সামনে মুখ খুলে কথা বলতে পারে না। পরিবার বলে, স্বামী আমার ছেলে কোথায়? কি বলবো ছেলে কোথায়? লাখ লাখ মানুষের মধ্যে তোমার ছেলে আমার হাত থেকে ছুটে গেল, সারাদিন খুঁজলাম, ছেলে পাইলাম না। মা কান্না কাটা শুরু করে, বাবা কান্না কাটা শুরু করে, ছেলের মায়ায়। একদিন 2 দিন কান্নাকাটি করতে করতে ওই যে রাস্তার ধারে বসে থাকে মা, বিভিন্ন জনকে জিজ্ঞাসা করে, কথা বলতে বলতে ঘুম জাগতে জাগতে মা পাগল হয়ে গেল। রাস্তার ধারে বসে থাকে, যেই কোনো মানুষকে জিজ্ঞাসা করে, আমার ছেলে আব্দুল বারেক কোথায়, আব্দুল মালিক কোথায়, আব্দুল মজিদ কোথায়? শুনছি দিল্লির থেকে আসতেছে। মতি বরম হয়ে গেল মার। মা কাঁদতে কাঁদতে, মার চোখের পানি ঝরতে ঝরতে মা অন্ধ হয়ে গেল। বাবা ছেলের মায়ায় কাঁদতে কাঁদতে বাবা চোখ অন্ধ হয়ে গেল, বাবা চলতে পারে না, লাঠি নিয়ে চলাফেরা করে। রাত্রে বেলায় টয়লেট পেশাবখানায় হঠাৎ করে যদি মা বাবার পাও ভেঙে যায়, মা বাবা চলতে পারে না, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে ছেলের জন্য কান্দে। 1 2 3 4 এভাবে করে 12 বছর পর যদি আপনার মাসুম বাচ্চা যদি রাত্রে 2টার সময় বাড়ির গেট থেকে ডাক দেয়, মা, মা দরজা খুলতে দেরি, বুকে জড়ায় নিতে দেরি হয় না। মা দরজা খুলতে না খুলতেই বুক আগ বাড়ায় দেয়। দুনিয়ার কেউ তার শব্দর সুর বুঝতে না পারলেও জনম দুঃখিনী মা তার গলার স্বর বুঝতে দেরি হয় না। 12 বছর আগে সন্তান হারিয়ে গেল, 12 বছর পর সন্তান মা বলে ডাকলো, বিগত 12 বছর তোর মুখে মা ডাক শুনতে পাই নাই। মার অন্তর যত শান্তি পায়, আল্লাহর বান্দা যখন মসজিদে যায় একটা সেজদা দেয়, এর মায়ের 1,00,000 কোটি গুণ বেশি আল্লাহর মায়া ভরে যায়। বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনম দুঃখিনী মা চলে গেল। বলার ছিল মুখের চামড়া যদি কেটে কেটে, মুখের চামড়া যদি সিলাইয়া সিলাইয়া মার জুতা তৈরি করে দাও, এক ফোঁটা দুধের হক মার আদায় দিতে পারবা না। আল্লাহর সাচ্চা ওলি জনাব আইনুদ্দিন শেখ হুজুর বলে গেল, মার চেহারা দেখার সাথে সাথে গুনাহ মাফ হয়ে যায়। মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মার কথা অনুযায়ী জীবন চালাতে পারে নাই। বাবা এমন সৎ ছিল, বাবার কথা মতো জীবন ফিট করতে পারে নাই। জনম দুঃখিনী বাবা চলে গেল, জনম দুঃখিনী মা দুনিয়ার থেকে চলে গেল। টাকা পয়সা ধন সম্পদ সব হয়ে গেল, কিছু মা বাবার জন্য দিতে পারি নাই। এমন একটি সময় আসবে আমি দুনিয়ার থেকে চলে যাব, কবরস্থান থেকে মা বলতেছে, আমার ছেলে যা, প্রাণের ছেলে যা, মায়ার ছেলে যা, হুজুরদের সাথে একটা মনোজাত ধরবে। আমার কষ্টের ছেলে আব্দুল মজিদ, আব্দুল বারেক, বিভিন্ন নাম, যা ওই 100 জন মানুষের মধ্যে হুজুর বলেছেন যেখানে 40 জন লোক থাকে, সেখানে যদি আল্লাহর একজনও প্রিয় বান্দা না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে মায়া করে খাস কুদরতি রহমতে ফজিলতে 40 জনের মধ্যে একজনকে আল্লাহ ওলি বানায়া ওই ওলির খাতিরে 39 জনের দোয়া আল্লাহ কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ। যেখানে 100 জন লোক থাকে সেখানকার দোয়া আল্লাহ ফেরত দেন না। মা চলে গেল, বাবা চলে গেল, আর ফিরবে না, জীবন চলে যাবে, আমার জন্য কেউ দোয়া করবে না। একটি কথা হলো, মা বাবার জন্য দুনিয়ার মধ্যে যদি কোনো একটা কাজ করে যেতে পারি, কি কাজ করব? সেটা সিনেমা হল বানানো যাবে না, থিয়েটার হল বানানো যাবে না। মা বাবা জমিন রেখে কবরে গেল, সেই জমিনে ভাঙ্গের আবাদ চলবে না। মা বাবা এমন একটি বাড়ি বানায়া গেল, সেই বাড়িতে মদের বোতল চলবে না। জীবন পার হয়ে গেল, মার ঋণ দিতে পারি নাই, বাবার ঋণ দিতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মা বাবার জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করবে, যারা মা বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর ঘর তৈরি করবে, নবীর ঘর তৈরি করবে, কোরআন শরীফ দান দিবে, মসজিদের চট্টি দান দিবে, মসজিদের লাইট বিলের যারা খরচ জোগাবে, মসজিদের ফ্যানের যারা খরচ জোগাবে, মসজিদের কোনো একটা যদি মেরামতি করতে হয় সেটার যদি যোগান ধরে, খোদার কসম করে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদের বাতি জ্বলার সাথে সাথে তোমার মা বাবা যদি কোনো গুনার জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকে, মসজিদের বাতি জ্বলার সাথে সাথে তোমার মা বাবার কবরে আল্লাহ জান্নাতের বাতি জ্বালায়া দেয়।